তারেক জিয়াকে একটা কঠিন শিক্ষা দিবে এনসিপি। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, ওরা কি জিনিস বিএনপি অলরেডি টের পাচ্ছে। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির মাধ্যমেই বিএনপি টের পাচ্ছে, সামনে টের পাবে। এই এনসিপির ছেলেরা কি জিনিস এটা ভালোভাবে জানে হাসিনা। হা, কি সুন্দর সাজানো সংসার, সব এলোমেলো। দুপুরে ভাতটাও খেয়ে যেতে পারেনি, পালাতে হয়েছে, গোষ্ঠী শুদ্ধ পালাতে হয়েছে। আর জীবনে বাংলাদেশে আসতে পারবে না, কবরটাও বাংলাদেশের মাটিতে হয় কিনা সন্দেহ আছে। হাসনাতরা কি জিনিস, তারপরও কত চেষ্টা করেছিল যে আবার ফিরে আসবো, রিফাইন্ড আওয়ামী লীগ, নির্বাচনে অংশগ্রহণ করব। না, এই হাসনাতদের কারণে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছেন, নিষিদ্ধ করতে বাধ্য করেছে মূলত হাসনাত আব্দুল্লাহ এবং শহীদ শরীফ ওসমান হাদি। তাদের বিরোধিতার কারণে এটা হয়েছে। কত ফরম্যাটে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করা হয়েছিল, সবকিছু ঠেকিয়েছে হাসনাতরা। তা আওয়ামী লীগ জানে যে ওরা কি। কোনদিন হাসনাতরা জীবিত থাকতে কোনদিন আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না, টোটালি ইম্পসিবল। দর্শক, এখন হাসিনা বাহিনী, এমনকি ওয়াকার থেকে শুরু করে সবাই জানে যে হাসনাতরা কি। এই এনসিপির ছেলেদের সবাই ভয় পায়, কারণ ওরা যাকে ধরে তাকে শেষ করে ফেলে। তাদের মব করা লাগুক আর যা করা লাগুক, আর আন্দোলন করা লাগুক, আর সরকারকে চাপ প্রয়োগ করা লাগুক। এখানে দর্শক, তারেক জিয়া এবার বুঝবেন, বুঝছেন। তারেক জিয়া এনসিপির একটা ধোলাই খাওয়ার অপেক্ষায় আছেন। তারেক জিয়াকে এনসিপি সোজা করে ফেলবে। দেখেন, তারেক জিয়াকে সোজা করা যে কোনো ব্যাপার না, এটা তো সাদিক কায়েমই দেখিয়ে দিয়েছে। সাদিক কায়েম যে বলেছে যে হাসিনাকে যেরকম লাথি দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছি, আপনাকে কিন্তু ওইভাবে ডিল করবো, ভালো হয়ে যান। 24 ঘন্টার মধ্যে তারেক রহমান ভালো হয়ে গেছে। ভালো বলতে হা ভোটের পক্ষে বলছে, ওই সাদিক কায়েমের থ্রেটে বলছে। যদি সোজা হিসাব দেখেন, তারেক রহমান হাবড়ের পক্ষে এতদিন কেন বললেন না, এত লেটে কেন বললেন? কারণ সাদিক ক্যাম্পের থ্রেটে। সাদিক ক্যাম্প, বাবা ছোট ভাই, তুমি আগে থ্রেটটা দিলে না কেন? তাহলে একটু আগে বলতো। হোয়াট এভার। তো এখানে দর্শক, এবার তারেক রহমান একটা নতুন প্রজেক্ট, যে ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা হবে। এটা এখন তারেকের পক্ষ থেকে সরাসরি ঘোষণা দেওয়া হয়েছে। যশোরের এক এমপি ক্যান্ডিডেট স্পষ্ট বলেছে, আওয়ামী লীগের লোকজনকে প্রতিশ্রুতি দিচ্ছে যে বিএনপি ক্ষমতা আসলে তারেক জিয়া আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন। কারণ এই প্রশ্নটা, যেহেতু আওয়ামী লীগ থাকা না থাকা এনসিপির বাঁচা মরার প্রশ্ন, আওয়ামী লীগ আসলে এনসিপিকে মেরে ফেলবে। এবং এনসিপির ছেলেরা আওয়ামী লীগকে যা করেছে, যেভাবে বাংলাদেশ থেকে একদম ভারতে পাঠিয়ে দিয়েছে, নিষিদ্ধ করেছে, ফাঁসির মুখোমুখি করছে, এতে আওয়ামী লীগের কোনো এক্সিস্টেন্স বাংলাদেশে থাকলে জুলাই শহীদদের, জুলাই বিপ্লবীদের কেউ বেঁচে থাকতে পারবে না। যার ফলে আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না। এটা হচ্ছে এনসিপির অফিসিয়াল স্ট্যান্স। আর সে আওয়ামী লীগকে তারেক রাজনীতি করার সুযোগ দেবেন ক্ষমতা আসলেই। এই চিন্তা করার কারণেই তারেক কঠিন শিক্ষা পাবেন। সাপোজ বাই চান্স যদি তারেক যে প্রধানমন্ত্রী হন, তারপরে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনেন, সাথে সাথে এনসিপি তারেক কেমন শিক্ষা দিবে, লন্ডন পালিয়ে যেতে হবে। বিপদ আছে কপালে, কিচ্ছু করতে পারবে না। বুঝবে এই তরুণদের কি মনে করেন? সাপোজ, এটা কিন্তু হবে না, কিন্তু আমি বলছি, সাপোজ বিএনপি যদি ক্ষমতায় আসে, কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয় ছাত্রদল দখল করবে? পিঠের চামড়া থাকবে না। 1 সেকেন্ডের জন্য ক্ষমতা যারা আসুক, ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চলছে ওইভাবেই চলবে। 1 সেকেন্ডের জন্য কেউ মাঠ ছাড়বে না। বাংলাদেশ চলবে 24 ভিত্তিক মূল্যবোধের ভিত্তিতে। যে যার রাজনীতি করবে, ক্ষমতায় জনগণ যাকে আনবে সে থাকবে, সে দেশ চালাবে। কিন্তু সমাজে, রাষ্ট্রে, বিশ্ববিদ্যালয়, রাজনীতিতে যে যেখানে আছে সে সেখানে থাকবে। একটু নড়চড় হবে না, কিচ্ছু করতে পারবে না কেউ।
কেউ কিছু করতে আসলে ওর পিঠের চামড়া থাকবে না। কিসের ক্ষমতাসীন? 24 পরবর্তী বাংলাদেশে, জুলাই সনদের বাংলাদেশে ক্ষমতাসীন আর বিরোধী দল বলতে আলাদা কোনো পার্থক্য থাকবে না, সবাই মিলে বাংলাদেশ। কিন্তু যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদের পিঠের চামড়া থাকবে না। তো তারেক জিয়া ছাত্র জনতাকে তো কিছুই করতে পারবে না। শিবির সর্বশ্রেষ্ঠ সংগঠন, এভাবেই থাকবে। ছাত্রদল কোথাও শিবিরকে পরাজিত করতে পারবে না। বিএনপি ক্ষমতা আসলে, কাল্পনিক কথা বলছি, এবং বরং এই তারেক রহমান যদি আওয়ামী লীগকে সত্যি পুনর্বাসন করার উদ্যোগ নেন বা ঘোষণা দেন, এনসিপি মুহূর্তেই জেগে উঠবে এবং তারেকের সম্ভাব্য ক্ষমতার মসনদ এলোমেলো হয়ে যাবে। অতএব ক্ষমতায় তো আসতে পারবেন না, আসার আগেই, আসার পর কিভাবে মাইর খাবেন সেই রাস্তা রেডি করছেন না, এটা করেন না। বরং আওয়ামী লীগকে ফেরত দেওয়া হবে না। জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগ একদম নিষিদ্ধ হয়ে যাবে, জুলাই সনদে হা ভোট পাশের মাধ্যমে। এই চিন্তা, এই জবাব, এই হিসাব নিকাশ মাথায় রেখে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে ঘোষণা দিয়েছেন এই জায়গা থেকে দুঃখ প্রকাশ করে আসতে পারেন, কিছুটা হলেও ভোট বেশি পাবেন, নইলে বিপদে পড়বেন। তা এনসিপি তারেক রহমানকে ধরতে পারে শুধু আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগের মাধ্যমে। এনসিপি আমি মনে করি যদি সরকারি দলে যায় তাহলে তারা যতটা শক্তিশালী তার চাইতে বিরোধী দলে থাকলে বেশি শক্তিশালী হবে। কারণ এনসিপির রেলেভেন্স হচ্ছে আন্দোলন করার মধ্য দিয়ে, শাহবাগ অবরোধ করার মধ্য দিয়ে, জ্বালাও পোড়াওয়ের মধ্য দিয়ে। অতএব এনসিপি যা খেলার ওটা বেসিক্যালি তারা বিরোধী দল হিসেবেই খেলতে পারে। সরকারি দল হিসেবে রাষ্ট্র পরিচালনার ক্যাপাসিটি তাদের কম, যদিও 2 জন মন্ত্রী আছে, তারা কিছুটা ভালো করবে, কিন্তু তারা মন্ত্রণালয় চালানোর চাইতে আন্দোলন ভালো করতে পারে। অতএব তারেক রহমান, আপনার কপালে বিপদ আছে উল্টোপাল্টা কিছু করলে, যদি জিততে পারেন। আর জিততে না পারলে নিরিবিলি থাকেন, সমস্যা নেই। আসিফ মাহমুদ এটা একটু স্মরণ করিয়ে দিয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করেন তাহলে বিএনপি আবারও বড় ধরনের বিপদে পড়বে। তো বিএনপি তারেক যে এদেরকে বিপদটা কে সৃষ্টি করবে? এনসিপি সৃষ্টি করবে, এনসিপি ধরবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাও, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাও, আসো, খেলা হবে। অতএব তারেক রহমান এবং বিএনপির জন্য এটা একটা অশনি সংকেত যে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এবং এনসিপি তাদেরকে ধোলাই দিবে, শিক্ষা দিবে। এনসিপির যে শিক্ষা, এটা ধারণ করার সক্ষমতা আপনারা রাখেন না, এটা হাসিনা জানে।